নমস্কার বন্ধুরা, রন্ধনশালা রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই। আজকের পর্বে আমরা তৈরি করে দেখাবো সুস্বাদু আলুর দম। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। একটি কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট আলু। আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। আলুটা খুব ভালোভাবে ভেজে নেব। আলুগুলো হালকা আছে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আলুগুলো উঠিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দেব সয়াবিন তেল, দিয়ে দেব 2টা তেজপাতা, পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো অনবরত নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দারচিনি ও এলাচ, দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরা, দিয়ে জিরাটা লাল লাল করে ভেজে নেব। খুব কম সময়ে অল্প উপকরণে আপনারা ঝটপট এই আলুর দমটা তৈরি করতে পারেন। সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে আবারও ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পেঁয়াজ বাটা। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে সবগুলো উপকরণ কষিয়ে নেব। রুটি, পরোটা, ভাত, খিচুড়ির সঙ্গে আপনারা এভাবে আলুর দম তৈরি করে খেতে পারেন।
এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। তৈরি হয়ে গেল খুবই মজাদার ঝাল ঝাল আলুর দম। ঝটপট সহজ উপকরণ দিয়ে আপনারা এভাবে আলুর দম তৈরি করে বাসায় পরিবেশন করতে পারেন।